বিশ্ব ইজতেমা উপলক্ষে আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলিমরা হুগলি জেলার দাঁতপুরের পুইনানের দিকে যাত্রা শুরু করেছেন। আজ সালার হালকার পক্ষ থেকে সালার শহর তালিবপুর ছাড়াও অন্যান্য গ্রাম থেকে মানুষ বাস, প্রাইভেট গাড়ি ও ট্রেনে করে যাত্রা শুরু করেছেন বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে। আজ আমরা সেই ছবি আপনাদের দেখাবো। সালারের তালিবপুর বড় মসজিদ সহ আমাদের তালিবপুরের অন্যান্য মসজিদ যেমন শেখপাড়া মসজিদ ও অন্যান্য মসজিদের মুসল্লিগণ যে যাচ্ছেন সেই ছবির আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ছবি আজ আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি। আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট। এই বিশ্ব ইজতেমায় যে আপনারা চললেন, এই বিশ্ব ইজতেমা ওখানে কদিন ধরে হবে? 4 দিন। 4 দিন মানে আজ থেকে নিয়ে 4 দিন না, কাল থেকে, মানে 2 তারিখ থেকে নিয়ে 4 দিন যাবত এটা হবে। আপনারা মোটামুটি কতজন এখান থেকে যাচ্ছেন? এখানে 60। কতজন যাচ্ছে গো? 52। মোট 52 জন যাচ্ছেন। আর সালার সহ অন্যান্য জায়গা থেকে তো নিশ্চয়ই যাবে। অবশ্য আনুমানিক সালার ব্লক থেকে কতজন যাবে বলে আপনি মনে করছেন? সালার ব্লক থেকে 2,500 লোক মোটামুটি সালার ব্লক থেকে হবে। তালিবপুর থেকে মোটামুটি কতজন যাচ্ছে আপনাদের? 70 জন। বাস সহ কি অন্যান্য যানবাহনেও যাবে না শুধু একটি বাস যাবে? ট্রেনেই গেছে সব। তাহলে বাস ছাড়া ট্রেনেও এরা যাবে। হ্যাঁ। আজ এই তালিবপুর থেকে মানে তালিবপুর সুন্দরপাড়া সহ অন্যান্য পাড়া থেকে মোটামুটি কতজন আপনারা বিশ্ব ইজতেমায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, তালিবপুর সুন্দরপাড়া বড় মসজিদ ঐতিহ্য মসজিদের পক্ষ থেকে আমাদের মিনিমাম প্রায় 1 থেকে 150 এখান থেকে মুসল্লি যাচ্ছে। আমরা সকলেই জানি যে ঐতিহাসিক 30 বছর পর একটা ইজতেমা একটা চালু হয়েছে হুগলি জেলা ডিস্ট্রিক্ট পুইনিয়ান দাঁতপুরে। সেখানে আমরা দুনিয়া উম্মতির জন্যে, ভালাইয়ের জন্যে মুসলমান সমাজ কী করে আগামী দিন ভালোভাবে আল্লাহকে চিনতে পারবে, সৎ পথে জীবনযাপন করবে, এই উদ্দেশ্যে আমাদের ওলামায়ে কেরামরা একটা 30 বছর পর একটা ডাক দিয়েছে ইজতেমার। সেখানে আমাদের আজকে আগামী শুক্রবার 2, 3, 4, 5 তারিখে দোয়া হবে। এই উদ্দেশ্যে আমরা এখান থেকে রওনা হচ্ছি। এক্ষুনি আমাদের বাস ছাড়বে। আপনারা সকলেই দোয়া করবেন বিশ্ববাসীর জন্য, যাতে এই ইজতেমা জানে গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মদের জন্য যেন একটা সুরাস্তা যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় এবং সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। এই বলি আমার বার্তা আমি দিচ্ছি।
ইমাম সাহেবের বক্তব্যটা নিলাম।